তুফান সিনেমা অ্যানিমেলের কপি, তুফান সিনেমা কেজিএফের কপি। যারা এই ধরনের কথাবার্তা বলে এতদিন চিল্লাপাল্লা করেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। আজকে এই সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল নিজেই জানিয়েছেন এই সিনেমা পৃথিবীর কোনো সিনেমা থেকে কপি করা নয়। এবার আপনারা হেটার্সরা কি বলবেন? শাহরিয়ার শাকিল তুফান সিনেমার সহপ্রযোজক, তিনি আজকে সাংবাদিকদের সাথে মন খুলে কথা বলেছেন তুফান সিনেমা নিয়ে। চলেন তুফান সিনেমা আসলেই কি কপি নাকি কপি না তার মুখ থেকেই শুনে আসি, তারপর এই বিষয়ে বিশদ আলোচনা করব। সুতরাং সাকিবিয়ানরা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট করুন শাহরিয়ার শাকিল যা বলেছেন তা শুনে আপনারা কতটুকু খুশি হয়েছেন। সো চলেন ভিডিওটি দেখে আসা যাক। প্রথম কথা হচ্ছে, যদি কেউ বলে থাকে কপি, তাহলে সিনেমাটা কপি বলছে নিশ্চয়ই। তো সিনেমাটা না দেখা পর্যন্ত আপনারা কিভাবে বলতে পারেন বা কেউ কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে? আর আপনাদেরকে আমি অ্যাসিওর করছি এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা, যেই গল্পের সঙ্গে পৃথিবীর কোনো সিনেমার গল্পের মিল পাওয়া যাবে না। এখন যেটা মিলের কথা আপনারা বলছেন সেটা তো আমরা হিন্দি ছবিতে, সেটা লুকের কথা বলা হচ্ছে। সো সেটা আমরা হিন্দি সিনেমার মধ্যেও দেখেছি, দুইটা হিন্দি সিনেমার মধ্যে দুই বড় সেলিব্রিটির দুই সিনেমায় হয়তো লুক মিলে গিয়েছে, এমনকি হলিউডের কোনো সিনেমার লুকও মিলে গিয়েছে। এখন ধরেন জন উইকে ধরেন স্যুট পরেছে এবং অ্যাকশন ফিল্ম একটা, তো আবার দেখা গেছে আপনার অ্যানিমেলেও এই ধরনের লুক ছিল এবং তামিল আপনার সাউথ ইন্ডিয়ান ফিল্মেও আমরা এই ধরনের লুক দেখি। তাহলে এই ধরনের লুক নিয়ে তো অনেকেই আসলে হাজির হয়েছে। সো লুকের সঙ্গে তো কোনো না কোনো কিছুর সঙ্গে তো আপনি সাদৃশ্য আসলে পাবেনই। এখন মূল কথা হচ্ছে আপনি সিনেমাটা আপনি মৌলিক গল্পের সিনেমা বানাচ্ছেন কিনা, সেটা হচ্ছে মূল কথা। এবং সেটা আমি একদম 100% অ্যাসিওর করছি, এটা তো অবশ্যই মৌলিক গল্প, একদম নতুন একটা গল্প নিয়ে রায়হান রাফি হাজির হচ্ছে এবং আমরা যতগুলো সিনেমা বানাবো আমরা মৌলিক গল্পের সিনেমা বানাবো। আচ্ছা, দারুণ 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 দারুণ। হেটার্সরা আপনারা এখন কি করবেন? আপনাদের জন্য এক বালতি সমবেদনা। তিনি কিন্তু স্পষ্টভাবে পই পই করে বুঝিয়ে দিয়েছেন এই সিনেমা পৃথিবীর কোনো সিনেমা থেকে কপি করা না। আর যেসব লুকের কথা বলা হচ্ছে যে শাকিব খানের এই লুকটা অ্যানিমেলের সাথে মিলে যাচ্ছে, শাকিব খানের ওই লুকটা কেজিএফের সাথে মিলে যাচ্ছে, এ বিষয়ে আমাদের শাহরিয়ার শাকিল ভাই যেটা বলেছেন, বিখ্যাত ভারতের দুজন বিখ্যাত, একজন হচ্ছে আপনার রণবীর সিং নাকি ইয়েস রণবীর সিংই তো অ্যানিমেল যিনি করেছেন তার নাম তো রণবীর সিং, আমি যদি ভুল না করে থাকি। অ্যানিমেল যিনি করেছেন তিনি রণবীর সিং, পাশাপাশি সঞ্জয় দত্ত নামে আরও একজন বলিউডের বিখ্যাত অভিনেতা আছে, তার লুক, এরপর রণবীর কাপুরের লুক, পাশাপাশি কেজিএফ যিনি করেছেন ইয়াশ, তাদের তিনজনের লুক হলিউড সিনেমার লুকের, মানে হলিউড সিনেমা যেগুলো হয়েছে ইতিপূর্বে সেই সব সিনেমা থেকে তিনটি লুক অনুপ্রাণিত ছিল। অনুপ্রেরণা নিয়ে তারা সেখান থেকে কপি করে ভারতীয় সিনেমায় এগুলো অ্যাপ্লাই করেছেন। বাট এইগুলো নিয়ে কিন্তু ভারতীয় কোনো দর্শকের কোনো অভিযোগ নাই, তারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে না ঠিক আছে ভাই, আমরা হয়তো হলিউডে যে হাজার হাজার কোটি টাকা, বলিউডে যে মানে হয়তো কয়েকশো কোটি টাকা খরচ করে, বাট বলিউডেও যে মানে হাজার হাজার কোটি টাকা খরচ করে সিনেমা নির্মাণ করে তেমনটা কিন্তু না। তারা খুবই রেয়ার, বছরে দেখবেন সর্বোচ্চ একটা কিংবা 2-3 বছরে একটা সিনেমা আসে যেগুলোতে হাজার কোটি টাকা খরচ করা হয়, তাও সেগুলো বলিউড সিনেমা না, সেগুলো হয়ে থাকে যে সাউথ, তামিল, তেলুগু সিনেমাই হয়ে থাকে ম্যাক্সিমাম। আমরা যেমনটা বাহুবলীতে দেখেছি, RRR দেখেছি, বাহুবলী 2 দেখেছি, কিংবা হালের ক্রেজি এফ, তারপর হচ্ছে পুষ্পা, এই টাইপ সিনেমাগুলোতে বেশ ভালো বা বাজেটের খরচ করা হয়। বাট বলিউড যে মূলধারা সিনেমাগুলো রয়েছে যেগুলোতে সালমান খান, শাহরুখ খানরা অভিনয় করেন, সেগুলোও কিন্তু হাজার কোটি টাকা খরচ করে বানানো হয় না।
তো সেই জায়গা থেকে হলিউডের যেসব সিনেমা হয় 1000, 2000, 3000, 5000 কোটি টাকা খরচ করেও তারা সিনেমা নির্মাণ করেন। এখন ওই যে 5000 কোটি টাকা সিনেমা নির্মাণে খরচ করা হয় এবং সেই সব অভিনেতা যারা ওইসব সিনেমায় অভিনয় করেন, সেই সব অভিনেতাদের লুক যখন ভারতীয় অভিনেতারা নিজেদের মধ্যে নিয়ে আসেন, তখন ভারতীয়রা অ্যাপ্রিসিয়েট করেন এবং বলেন যে বাহ, 5000 কোটি টাকার সিনেমা লুক অ্যান্ড ফিল আমরা পাচ্ছি হচ্ছে 200 কোটি টাকা বাজেটের রুপিতে। তাহলে তো দারুণ, ভারতীয়রা অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু আমাদের এখানে দেখেন আমরা অ্যাপ্রিসিয়েট করি না, আমরা কি করি, আঙ্গুলি করি। কিভাবে আঙ্গুল ঢুকান যায়, কিভাবে বাজে কথা বলা যায়, কিভাবে কটু কথা বলা যায়, আমরা এই চেষ্টায় লিপ্ত থাকি। এটা হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব। যখন ভালো কিছু হয় তখন ভালো কিছুকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে জানি না। আমরা কি করি, ওই সিনেমা থেকে কপি এগুলো বলি। ভাই, আমরা তো কেউ সিনেমা দেখি নাই এখনও। তুফানকে আপনারা কেউ দেখছেন? কেউ দেখে নাই। জাস্ট একটা টিজার দেখে আপনারা কিভাবে বলে ফেলেন অ্যানিমেলের কপি, পুষ্পার কপি, অমুক তমুক সিনেমার কপি, ইত্যাদি ইত্যাদি। শাহরিয়ার শাকিল ভাই কি বলেছেন? আপনারা তো কেউ সিনেমাটি দেখেননি। এখন লুক নিয়ে যদি কথা বলেন, তাহলে বলিউডের অনেক অভিনেতার অনেক সিনেমার লুক হলিউড তারকাদের সাথে মিলে যায়, মিলে যেতেই পারে। আপনি গেঞ্জি পরেছেন, আমি গেঞ্জি পরব, হয়তো বা আপনার গেঞ্জির ডিজাইনটা ভিন্ন, কিন্তু গেঞ্জি তো গেঞ্জি, তাই না? এখন টি শার্ট আমি একটা পরবো, আপনিও তো একটা পরবেন। তো এটা কি কপি? কপি না। এখন শাকিব খান টাই স্যুট পরেছেন বা ব্লেজার পরেছেন, তাকে তার মতো করে যে সুইটটা করেছে, মানিয়েছে, এটা তো আপনারা অ্যাপ্রিসিয়েট করেন না। এখন তার লুকটা যদি অন্য কোনো অভিনেতার সাথে মিলে যায়, সেটা তো শাকিব খানের দোষ না, সেটা তো রায়হান রাফির দোষ না, সেটা তো তুফানের কোনো দোষ না। এখন আপনারা যদি সব জায়গায় গন্ধ খুঁজে বেড়ান, তাহলে সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে যেটা কারেকশন করার দরকার, ঠিক সেই কারেকশনটা কিন্তু আজকে আমাদের শাহরিয়ার শাকিল ভাই করে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই সিনেমা পৃথিবীর কোনো সিনেমা থেকে কপি করা না। এই সিনেমাটি 100% মৌলিক গল্পের সিনেমা, মৌলিক গল্প তথা অরিজিনাল গল্পের সিনেমা। এখানে কোনো কপি কিংবা ধারকর্য করে কোথাও থেকে কোনো কিছু নিয়ে আসা হয়নি। আই থিঙ্ক প্রত্যেকটা সাকিবিয়ান আপনারা নিশ্চয়ই আশ্বস্ত হয়েছেন। অনেকেরই হয়তো মন খারাপ ছিল, এত বড় বাজেটের সিনেমা, অনেকে কপি বলতেছে। আসলেই কি সিনেমাটা কপি কিনা? না, আসলেই সিনেমাটা কপি না, 100% মৌলিক গল্পের সিনেমা। আশা করি সাকিবিয়ানরাও অনেকাংশে আশ্বস্ত হয়েছেন। যারা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, একটু মনোমালিন্য ছিলেন, তাদের জন্য আশা করি এই নিউজটি আপনাদের জন্য অনেক সময় উপযোগী একটি নিউজ হয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের শাহরিয়ার শাকিল ভাইয়ের বক্তব্য এবং আমার পর্যালোচনা। আশা করি এই পর্যালোচনা শোনার পর অন্তত সাকিবিয়ানরা কেউ মন খারাপ করবেন না। হেটার্সদের কাজ করবেই। তাদের জন্মই হয়েছে শাকিব খানের ভুল ধরার জন্য, তাদের জন্মই হয়েছে শাকিব খানকে নিয়ে ট্রল করার জন্য। করতে থাকুক না ভাই, তারা যদি ট্রল করে আমরা দেখে মজা পাই। আমরা তাদেরকে পাবনা থেকে ছেড়ে আসা পাগল ছাড়া তার কিছু ভাবি না। আই থিঙ্ক পাবনায় যারা বসবাস করেন তারাও তাদের থেকে সম্মানের, যারা ট্রল করেন তাদের থেকে সম্মানের অবস্থানে পাবনায় যারা রয়েছেন তারাও, তাদেরকে আমি সম্মান করি। কিন্তু যারা হেটার্স বা ট্রল করে তাদেরকে আমি বিন্দু মাত্রও সম্মান করি না, কারণ তারা সম্মানের জায়গায় নাই। তারা এই মুহূর্তে আমাদের কাছে, সাকিবিয়ানদের কাছে, শাকিব খানের শুভাকাঙ্ক্ষীদের কাছে শুধুমাত্র তারা হাসির পাত্র ছাড়া আর কিছুই না। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার পর্যালোচনা এবং আমার এই ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।